এবারে বাজেটে সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার ঘোষণা এসেছে এবং তা ইউটিলিটি সেবার সাথে যুক্ত করা হচ্ছে আমরা যতটুকু জানি। আপনারা তো শুরু থেকে এর বিরোধিতা করছেন এবং অনলাইন সেবায় ব্যবসায়ীরা বলছেন এটা নাকি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হয়রানির নতুন ফাঁদ। আপনার মূল্যায়ন কি? দেখেন, অনলাইনে যেটা আবারও বলবো, যদি অনলাইনে যদি এইগুলি সব সিস্টেম করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অনলাইনে আমরা আবেদন করব, ভ্যাট রেজিস্ট্রেশন হবে, আমরা করতে পারি। কিন্তু সর্বক্ষেত্রে যদি ভ্যাটের এই যে ইয়েটা চালু করা হয় সব ব্যবসায়ীদের ক্ষেত্রে, অনেক ব্যবসায়ী আছে যারা মানে নিত্য প্রয়োজনীয় নানা কিছু ইয়ে করে, তাদের জন্য এই ভ্যাট রেজিস্ট্রেশনটা কঠিন হয়ে যাবে বা তারা জুলুমের শিকার হতে পারে এই ক্ষেত্রে। আর এতে গিয়ে কিন্তু ওই যখন তাদেরকে ভ্যাট দিতে হয় তখন কিন্তু মূল্যস্ফীতিটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যে কোন কোন খাতে কারা কারা ভ্যাট রেজিস্ট্রেশনটা করবে এটা স্পেসিফাই হওয়া দরকার। বিশেষ করে আমি মনে করি এনবিআর আমাদের ট্রেড বডিগুলির সাথে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া দরকার। তাহলে সেই ক্ষেত্রে এনবিআর-এর জন্য বিষয়টা সহজ হবে। কিভাবে সহজ হবে? তখন আমরাও বলে দিতে পারি যে বা একটা চেম্বার অফ কমার্স বলে দিতে পারে যে আমার চেম্বার অফ কমার্সের মেম্বার হইতে হলে ওই ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। এই ধরনের কিছু জিনিস ইয়ে করে দিলে তখন কিন্তু এটা সহজ হবে। সরকারকে তখন আমরা সহযোগিতা করতে পারি। কিন্তু সরকার যখন আমাদের সাথে কোনো আলোচনা ব্যতিরেকে একটা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা এটার কারণটা আমাদেরকে ব্যাখ্যা না দেয়, তখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করি। তো সেই জায়গাটা আমার মনে হয় বা যত বেশি ডায়ালগ হবে, যত বেশি আলাপ আলোচনা হবে স্টেক হোল্ডারদের সাথে, তত সরকারের জন্য বাস্তবায়নগুলি সহজ।